বাংলা সংবাদে আপনাদের স্বাগত। ইসলামীর সাবেক নায়েবে আমির হযরত মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী সাহেবের শহীদ দিবস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে জিকরগাছের শঙ্করপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। কোন স্বৈরাচার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় তখন দুটি কাজ করে। তার একটি হচ্ছে তারা সন্ত্রাস করে, গুম করে, খুন করে, দুর্নীতি করে। আর আরেকটি হলো ওয়াজালু আইসাতা আহলিহা আজিল্লা, সম্মানী ব্যক্তিদেরকে অসম্মানী করে। সম্মানী ব্যক্তিদের দ্বারা অসম্মানিত করে আর অসম্মানী ব্যক্তিদেরকে সম্মানিত করে। আর এগুলো তারা করতেই থাকে। যে স্বৈরাচারের পতন হয়েছে, এই পতিত স্বৈরাচার বাংলাদেশে এই দুটি কাজই করেছে। তারা সন্ত্রাস করেছে, গুম খুন করেছে, দুর্নীতি করেছে, আর তারা সম্মানী ব্যক্তিদেরকে লাঞ্ছিত করেছে। প্রিয় ভাইরা, আল্লাহর বাংলার জমিন থেকে চলে গেছে, আমার জব ধরে কেটেছে রব্বুল আলামিন। এই স্বৈরাচারকে বাংলার জমিন থেকে তুমি অপসারণ করার ব্যবস্থা করে দাও। তারা চোখের পানি ফেলে ফেলে কেটেছে, আমি বাস্তব সাক্ষী। আল্লাহ সেই দোয়া কবুল করেছে। সম্মানিত ভাই বলেছে না, এই জন্য আমাদের এখন কাজ কি? আমাদের নেতৃবৃন্দ রক্ত ঋণ যদি আমাদের শোধ করতে হয়, হাত পা গোটাই গাড়ি বসে থাকলে কি ঋণ শোধ হবে? আমাদের নেতা অধ্যাপক গোলাম আজম সাহেব, যার বয়স ছিল আন্তর্জাতিক নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, তার মতো একজন দেশ বরেণ্য আলেমকে তারা শহীদ করে দিয়েছে, ফাঁসি দিয়ে মিথ্যা রচনা করে তারা শহীদ করেছে। আলী হাসান মুজাহিদ সাহেব সহ আমার বাবার মনে পড়ে ভাই কামরুজ্জামানের কথা। তার বয়স কত ছিল? সে কি যুদ্ধ অপরাধী হতে পারে? একজন কম বয়সের ছেলে, তাকেও তারা শহীদ করে দিল। এরকম শেষ পর্যন্ত দেশ বৈরান্য আলেম নির্বিশেষে সকল মানুষের গ্রামের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? তাকে প্রথমে ফাঁসি রায় দিয়েছিল। বাংলাদেশ সহ সারা পৃথিবীর জনগণ যখন রাজপথের কাপড় বেঁধে নেমে গেল, শত শত যুবকদেরকে শহীদ করে দিল। এরপর সরকার বিদেশের চাপ সব মিলে আবার আইন পরিবর্তন করে তাকে আমৃত্যু কারাবরণ ঘটাই, সেখানে মৃত্যু ঘটাই ছিল।